নমস্কার বন্ধুরা, মালাস রেসপন্স থেকে চলে এলাম আবার। আমার এটা দ্বিতীয় পর্ব, আগেরটা ছিল প্রথম পর্ব গয়া ভ্রমণের, এটা হচ্ছে গয়া ভ্রমণের দ্বিতীয় পর্ব। তো আমার এইটা মিস করে গেছিলো, বন্দে ভারতে ব্রেকফাস্টটা আমার মিস করে গেছিলো, তাই ব্রেকফাস্টের ভিডিওটা দিয়ে দিলাম। তো দেখুন, একটা কেক দিয়েছে আর পাউরুটি দিয়েছে 2 পিস, আর আলু ভাজা, ডিমের অমলেট, ডবল ডিমের অমলেট, আর মটরশুঁটি আর গাজর সেদ্ধ, আর ওখানে একটা কোল্ড ড্রিঙ্কস দিয়েছে, আর আমুল বাটার দিয়েছে। এই ব্রেকফাস্ট দিয়েছে, ভালোই দিয়েছে ব্রেকফাস্ট, বেশ পেট ভর্তি ব্রেকফাস্ট দিয়েছে। অবশেষে আমরা গয়া পৌঁছে গেলাম। এবার গয়া স্টেশন থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আমরা ভারত সেবাশ্রম আশ্রমে যাব। এই যে ভারত সেবাশ্রম আশ্রমটা দেখা যাচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই আপনারা দেখতে পাবেন। একটু রাস্তা ক্রস করতে হবে, করলেই এই ভারত সেবাশ্রম আশ্রম। এই ভারত সেবাশ্রম আশ্রমে ঢুকে প্রথমে এন্ট্রি করতে হবে। এখান থেকে আমাদের নাম, একটা হলুদ রঙের একটা কার্ড দেবে, ওইটা নিয়ে আমাদের আশ্রমে যেতে হবে এবং আমাদের ঘর বুক করতে হবে ওই কার্ডটা দেখিয়ে। প্রথমেই কিন্তু এখান থেকে এন্ট্রি করতে হয় এই ভারত সেবাশ্রম সংঘ। এখানে অনেক লোকে ঠকায়, কিন্তু আপনারা দেখে নিন ভালো করে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই রাস্তা ক্রস করলেই এই ভারত সেবাশ্রম সংঘ। আর এই ভারত সেবাশ্রম সংঘ থেকেই আপনাকে অটো ঠিক করে দেবে আশ্রমে যাওয়ার জন্য। এই অটোতেই চলে যাবেন। এই চলে এলাম আমরা অটো করে ভারত সেবাশ্রম সংঘে। এই সামনের গেট আশ্রমে ঢোকার। গেটের সামনেই ধুতি, চাদর এই সমস্ত বিক্রি হয় এবং একটা চায়ের দোকান আছে। এবার সোজা ঢুকে যেতে হবে। অটো সোজা আপনাকে ভেতরে নিয়ে গিয়ে নামিয়ে দেবে। একটা ভারত সেবাশ্রম সংঘের একটা স্কুল আছে ডান দিকে, এবং গাড়ি নিয়ে আসলে গাড়ি পার্কিংয়ের জায়গা হচ্ছে এই সামনেই, দুপাশেই আপনি রাখতে পারবেন। অনেকেই এখানে আগে থেকে এসছেন, তারা মনে হয় আজকের পিণ্ডদান করতে যাবেন, তাই জন্যে চান টান করে ধুতি টুতি পরে রেডি হয়ে আছেন। আবার অনেকে পিণ্ডদান কর্ম সেরে ফিরে এসছেন, আমাদের মতন আবার অনেকে আজকের এসছেন। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই যে সামনে অফিস ঘর, এখান থেকেই আপনাকে এন্ট্রি কার্ডটা দেখাতে হবে, দেখিয়ে আপনার ঘর বুক করতে হবে। এই যে অফিস ঘর, আর ইনি হচ্ছেন এখানকার পান্ডা। তো যাই হোক, অবশেষে আমরা ঘর পেয়ে গেলাম। একদম ওপরে নিয়েছি আমরা ঘর, 3 তলায়। এই যে ঘর, এটা এসি ঘর। যেহেতু আমরা 1200 টাকা এই ঘরটার একদিনের ভাড়া, কিন্তু যেহেতু আমরা এসি ব্যবহার করব না, কেন তখন শীতকাল ছিল, ডিসেম্বর মাস, তাই আমাদের 100 টাকা কমিয়ে দিয়েছিলেন, 1100 টাকা নিয়েছিলেন। এখানে একটা সিঙ্গেল বেড আছে আর একটা ডবল বেড আছে। আমরা বলেছিলাম যে 3 জন থাকবো, তাই একটা ডবল বেড আর একটা সিঙ্গেল বেড এরম দেখি আমাদের রুম দিয়েছেন। মোটামুটি ভালোই ছিল রুমটা। মশারি দিয়েছে, সবই রুমের ভেতরেই ছিল, মশারি, কম্বল, আর চাদরও ছিল। চাদরটাকে আমরা বালিশের কোনো কভার ছিল না, তাই চাদরগুলো বালিশের কভার বানিয়ে নিয়েছিলাম, আর আমরা বাড়ি থেকে যে চাদর এনেছিলাম সেইগুলোই বিছানায় পেতেছিলাম। এবার আপনাদের বাথরুমটা দেখাচ্ছি। বাথরুমটাও বড় সড়ো বেশ, আর কমোড রয়েছে, আর একটা বালতি মগও আছে, বেসিন আছে মুখ ধোয়ার জন্যে, আর গিজারও আছে।
তবে গিজারটা আমাদের একটু খারাপ ছিল, কেননা এত মরচে ধরে গেছিলো যে গরম জল হতে দেরি হচ্ছিল। মানে হিটারটা একটু খারাপ ছিল। প্রায় আধ ঘন্টা মতো চালিয়ে রেখে তারপরে চান করতে ঢুকতে হতো, তবেই গরম জল পাওয়া যেত। এই দিদিটা হচ্ছে ঘরের চাবি টাবি সব রাখে এবং দেখিয়ে দেয় কে কোনটা ঘর নেবে, দেখিয়ে দেয়। এই যে এতগুলো ঘর আছে ওপরে, 4টে রুম আছে, আর এর ওপরেই হচ্ছে ছাদ। একতলায় আমাদের ঘর দেখিয়েছিল, কিন্তু আমাদের পছন্দ হয়নি। তারপরে এই 3তলায় এসে ঘরটা পছন্দ হলো, নিলাম। কিন্তু কোনো লিফট নেই এখানে, পায়ে হেঁটেই ওঠানামা করতে হবে। কিন্তু উপায় নেই, ঘর তো একটু ভালো নিতে হবে, তাই বাধ্য হয়েই 3তলায় নিলাম। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতেই পাচ্ছেন সিঁড়িগুলো। এই যে 3তলায় আমার বিল্ডিংটা, এইটা, এই 3তলাতেই আমি আছি। এবারে চলুন আশ্রমের ভেতরটা একটু ঘুরে দেখি। এই যে আমার বিল্ডিংটার নাম হচ্ছে রবীন্দ্র কুমার সিংহ রায় স্মৃতি ভবন। এর পাশেই খাওয়ার জলের ফিল্টার আছে, ঠান্ডা জল গরম জল পাওয়া যায়। আরও কত বিল্ডিং আছে দেখতে পাবেন। সামনের দিকে আমি আরও এগিয়ে যাচ্ছি। খাওয়ার হল ঘরটা দেখাচ্ছি আপনাদের। এখানে দেখুন কি সুন্দর বাগান করা আছে, ফুল ফুল করেছে, নানা রকম ফুল এবং সবজি সব চাষ করেছে। এই যে এই হল ঘরটায় খাওয়ানো হয়। সব স্টিলের বেঞ্চ পাতা রয়েছে। বেশ বড় হল ঘর এবং অনেক টেবিল রয়েছে। খাওয়া দাওয়ার পর এই থালাগুলো এখানে রেখে দিতে হয়। এখানে জল রয়েছে, খাবার জলের। আর এই যে থালাগুলো রেখে দিতে হয়, থালাগুলো ধুতে বারণ করেছে, অন্য লোক আছে ধোয়ার জন্যে। আর একটা গামলা রেখেছে, ওইখানে না খেলে পরে এইটুকুগুলো ওখানে ফেলতে হয়। আর এই যে খাবারের সব ডেচকি এরকম সাজানো, এখান থেকে খাবার নিতে হয়, বুফে মতো আর কি। সব নিয়ে বসে থাকেন। আর এটাও এখান থেকে টোকেন নিয়ে এখানে জমা দিতে হয়। থালা দেয়, নিয়ে গিয়ে ভেতর থেকে খাবার নিয়ে তারপর ওই টেবিলে বসে খেতে হয়। এই যে এতগুলো কল রয়েছে হাত মুখ ধোয়ার জন্যে। এই যে এখানে কল ঘর, এইখানেই সব ধোয়া টোয়া করে। এই যে স্টোর রুম রয়েছে, এখানে সবজি আলু সব রয়েছে, সব নানান রকম রান্নার সরঞ্জাম রয়েছে। এদিকটাও কল রয়েছে। এই হচ্ছে রান্নাঘর। এই যে রান্না চলছে, কত বড় বড় কড়াই দেখুন।
আর এই যে সবজি চাষ হয়েছে, ফুলকপি, টমেটো, পালং শাক, লাউ শাক, পেঁপে, এই যে পেঁপে গাছ, অনেক কিছু চাষ করেছে। আর এই সবজিগুলোই আমাদেরকে খাওয়ানো হয় রান্না করে। এই যে কত বিল্ডিং, এখানে মহারাজরা থাকেন। এগুলো সব মহারাজদের বিল্ডিং। এই দেখুন আর একটা বিল্ডিং, এখানেও মহারাজরা থাকেন। ডান পাশে বাঁ পাশে দুদিকেই বিল্ডিং। এমনি সাধারণ লোকেরা থাকেন, এরকম বিল্ডিংও আছে এখানে। অনেক নতুন নতুন বিল্ডিং হয়েছে। এই যে মালি জল দিচ্ছে ফুল গাছে, সবজি গাছে। সকালবেলাও জল দেয়, বিকেলেও জল দেয়। খুব সুন্দর, সবুজে সবুজ। খুব ভালো লাগবে আশ্রমে এলে এই দৃশ্য দেখতে। আমার তো ভীষণ ভীষণ ভালো লাগছে, আমি তাই ঘুরে ঘুরে দেখছি চারিদিক। আর এত শান্ত পরিবেশ যে ভীষণ ভালো লাগছে। এখানে আসলে মনটাই অন্যরকম হয়ে যায়। এইবারে সন্ধ্যা আরতি দেখতে এলাম। দুপুরবেলা খেয়ে দিয়ে একটু বিশ্রাম করে বিকেলবেলা বেরোলাম, বেরিয়ে আশপাশ ঘুরে এবার চলে এলাম। সন্ধ্যা আরতি হবে, এসে মন্দিরে এসে বসলাম। দেখি সবাই বসে আছে, তাই আমিও এসে বসলাম একটু আরতি দেখবার জন্যে। Guru Shankara Shiva Shambho Hare Guru Shankara Shiva Shambho Hare Guru Hare Guru Shankara Shiva Shambho 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 Hare Guru Shiva Shambho Hare Guru Shankara Shiva Shambho Hare Guru Shankara Shiva Shambho Hare Shankara Shiva Shambho Hare Guru Shankara Shiva Shambho Hare Guru Shankara Shiva Shambho Hare
কমেন্টস করবেন, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।